আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উল্লাপাড়া এবং সলঙ্গার ভাইরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। প্রিয় উল্লাপাড়া এবং সলঙ্গাবাসী ভাই ও বোনেরা, মঞ্চে বসে আজকের এই সভা মঞ্চের সভাপতি সহ অন্যান্য দলের কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, মাগরিবের সময় হতে বেশি বাকি নাই, একটু সময় ধৈর্য ধরে হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা মিডিয়ার লোক আছে তাদেরকে দায়িত্ব পালন করতে দিবেন, কারণ আমি জানি উত্তরবঙ্গের মধ্যে উল্লাপাড়ার একটা বিশেষ মর্যাদার জায়গা রয়েছে। এই এলাকার মানুষ শিক্ষিত এবং শান্ত। এখন থেকে আর কেউ অন্য কিছু করবেন না। আপনাদের শিক্ষার মান আপনারা, আপনাদের অতীত যে মর্যাদা, এটা ইনশাল্লাহ আপনারা রক্ষা করবেন। আমি বেশি কথা বলবো না, ছোট্ট ছোট্ট কয়েকটা কথা বলেই শেষ করব। প্রথম কথা হলো, আল্লাহর দরবারে দোয়া করেন ফেসিবাদ যেন আবার ফিরে না আসে। যেই ফেসিবাদ 15টা বছর বাংলাদেশের মানুষকে চুবিয়ে চুবিয়ে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে, অসংখ্য মায়ের বুক খালি করেছে, অসংখ্য যুবতী বোনদেরকে বিধবা বানিয়েছে, অসংখ্য অবুঝ বাচ্চাদেরকে এতিম করেছে। সেই ফেসিবাদ বাংলার জমিনে আবার ফিরে আসুক। আমরা ভাই ও বোনেরা, বাংলাদেশ জামাত সংগঠন আপনারা জানেন একটি মুসলিম সংগঠন। সিরাজগঞ্জের 6টি আসনের মধ্যে এখানে যাকে 10 দলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে, তিনি নিজেও মুসলিম। জামাতে ইসলামের কেন্দ্রীয় শীর্ষস্থানীয় একজন দায়িত্বশীল নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেটের একজন সম্মানিত সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। কিন্তু যারা ফেসিবাদী ছিল তারা এর কোনোটাকেই সম্মান জানাতে পারে না। এই মানুষটাকে গ্রেফতার করার পরে যখন জেলে নিয়েছে, আপনারা লক্ষ্য করেছেন তার পায়ে বেড়ি পরিয়ে তাকে আদালতে নেওয়া হতো। তিনি কি কোনো পলাতক আসামি ছিলেন, নাকি দুর্দর্শ খুনি ছিলেন, নাকি মানুষের সম্পদের লুটেরা অথবা ডাকাত ছিলেন? তিনি এদেশের একজন সুশিক্ষিত মানুষ, যার হাতে অসংখ্য তরুণ যুবক জীবনের দিশা পেয়ে মানুষ হয়েছে, ভদ্র হয়েছে, দেশপ্রেমিক হয়েছে। সেই মানুষটার প্রতি অসভ্য আচরণ করা হয়েছে। এই তিলে তিলে জ্বলে জ্বলে প্রমাণিত খাঁটি একটি সোনা আপনাদেরকে আমরা উপহার দিয়েছি। আমার বিশ্বাস আমাদের এই উপহারের মর্যাদা ইনশাআল্লাহ আপনারা রক্ষা করবেন ইনশাআল্লাহ। আমরা তার হাতে প্রতীক দাঁড়িপাল্লা একটু পরেই তুলে দেবো ইনশাআল্লাহ। এই দাঁড়িপাল্লা সমাজের সর্বস্তরে ইনসাফ কায়েম করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমি আশা করি মহান রব্বুল ইজ্জতের একান্ত দয়া এবং মেহেরবানিতে জনগণের মায়া, ভালোবাসা, সমর্থন এবং ভোটে আগামী থেকে এই 10 দল ইনশাআল্লাহ দেশ পরিচালনা করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। সেই দিন আমি দুনিয়া থেকে চলে যাব আমি জানি না। আমি যদি চলেও যাই তবুও বাংলাদেশে একটা সরকার ব্যবস্থাপনা কায়েম হবে ইনশাআল্লাহ। আর আমি যদি বেঁচে থাকি তাহলে আশা করি আল্লাহ তাআলা আমাকে চোখে দেখার সুযোগ দেবেন। আমি আশা করি আপনাদের এই তিলে তিলে জ্বলে ওঠা খাঁটি এই সোনার সন্তানটি সেদিন বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। অন্য কাউকে ভোট দিলে হয়তো এই আশায় ভোট দিবেন যে একজন এমপি পাবেন, তাও দিবেন কিনা অনেক ব্যাপার স্যাপার সেখানে যোগ বিয়োগ আছে। আমি সে কথাগুলো পরে বলছি। আর ওনাকে যদি ভোট দেন, আমি আশা করি
আল্লাহ তাআলা কবুল করলে একজন মন্ত্রী পাবেন ইনশাআল্লাহ। আমি গভীর আস্থা রাখি ইনশাআল্লাহ তাআলা আজিম আপনাদের সুচিন্তিত মূল্যবান রায় তার পক্ষে আসবে ইনশাআল্লাহ। ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে আসবে ইনশাআল্লাহ। আমি আজকে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় দাঁড়িপাল্লা 3 দিন ধরে দেখছি, কিন্তু এত শানদার দাঁড়িপাল্লা আর কোথাও দেখি। এই জন্যে আমরা উল্লাপাড়া এবং সলঙ্গাবাসীকে বিশেষভাবে মোবারকবাদ জানাচ্ছি। ভাই ও বোনেরা, বলছিলাম কিছু কথা বলবো। বাংলাদেশটা 54 বছর হলো স্বাধীনতার। অতীতের কোনো একটা সরকার কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে তারা দুর্নীতি করে নাই? অতীতে যে দলগুলা দেশ শাসন করেছে তারা বুকে হাত দিয়ে বলতে পারবে তারা চাঁদাবাজি করে নাই? অতীতের কোন দল যারা দেশ শাসন করেছে, পরিচালনা করেছে, তারা কি একথা বলতে পারবেন যে জনগণকে তারা সুশাসন উপহার দিয়েছেন? তারা কি বলতে পারবেন তারা সমাজে ন্যায় বিচার কায়েম করেছেন? তারা কি বলতে পারবেন একটা মানসম্মত বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দিয়েছেন? তারা বলতে পারবেন না। তারা বলতে পারবেন না। জনগণের স্বাস্থ্য সেবা মানসম্মত ভাবে তারা নিশ্চিতের জন্য চেষ্টা করেছেন। বরঞ্চ তাদের কারো যখন হাঁচি কাশি হয়েছে তারা তল্পা গুটায় বিদেশের দিকে রওনা করেছে। আবার দেশে যখন কোনো বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তখন হয়তো অনেকে দেশে থাকতেও পারে। বন্ধুগণ, আপনাদের পার্শ্ববর্তী জেলা পাবনা, আমাদের হৃদয়ে এখনো রক্তক্ষরণ হয়। বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী একজন ফিরিস্তা স্বভাবের মানুষ। আল্লাহু আকবার। তাকে দেখলে শ্রদ্ধা অটোমেটিক্যালি অন্তরের ভিতর থেকে আসত। তিনি দুইবারের সংসদ সদস্য। তিনি বাংলাদেশকে সফলভাবে 2টা মন্ত্রণালয়ে অত্যন্ত স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা, সততা এবং স্মার্টনেস, দক্ষতার সাথে তিনি মন্ত্রণালয় পরিচালনা করেছেন। তার নিকৃষ্ট দুশ্মনেরও তার দিকে আঙ্গুল তুলে বলার সাহস পায়নি তার মন্ত্রণালয়ে দুর্নীতি হয়েছে অথবা ব্যক্তিগতভাবে তিনি কখনো কারো প্রতি স্বজনপ্রীতি প্রদর্শন করেছেন। আরেকজন গর্বিত সন্তান, যিনি ইউনিয়ন পরিষদের সদস্য থেকে জাতীয় পরিষদের সদস্য বারবার হয়েছে, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতির এক আইকন ছিলেন হযরত মাওলানা আব্দুস সোবহান। মানুষকেই তৎকালীন সরকার ঠান্ডা মাথায় খুন করেছে। তাদের সাথে আরো তাদের যোগ্য 9 জন সহযোদ্ধাকে এইভাবে খুন করা হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করতে মায়েরা রাস্তায় নেমেছিলেন, শিশুরা নেমেছিল, আবাল বৃদ্ধ বনিতা নেমেছিল। গুলি চালিয়ে বুক ঝাঁঝরা করে একদিনে 184 জনকে হত্যা করা হয়েছে। 15.5 বৎসরে আমরা আমাদের 1000 সঙ্গী সাথীকে হারিয়েছি। এই 11 জনকে তো অন্তত বিচারের নামে আদালতে তুলেছে, বাকিদেরকে সম্পূর্ণ বিনা বিচারে খুন করা হয়েছে। 5000 সহকর্মীকে জীবনের তরে পঙ্গু করে দেওয়া হয়েছে। কেউ 2 চোখে দেখে না। এই আপনাদের জেলায় আছে জুন্নুন, বোধহয় তার নাম, হ্যাঁ জান্নুন, একটা চমৎকার ছেলে, রাজপুতের মতো চেহারা। সেই যুবকের 2টা চোখ গুলিবিদ্ধ করে তাকে শেষ করে দেওয়া। আর জীবনে সে দুনিয়ার সুখ সৌন্দর্য দেখবে না। এরকম কেউ চোখ হারিয়ে, কে পা হারিয়ে, কে হাত হারিয়ে, কেউ আবার মেরুদণ্ডে আঘাত পেয়ে প্যারালাইজড হয়ে জীবনের তরে পঙ্গু হয়ে আছে 5000। আমাদের থেকে কিডন্যাপ করে তুলে নিয়ে আয়না করে বন্দি রাখা হয়েছিল, এই সংখ্যাটা 750।
এর মধ্যে বেশিরভাগ আল্লাহর মেহেরবানিতে ফিরে এসেছেন, কিন্তু এখন পর্যন্ত 8 জনকে আমরা ফিরে পাইনি। তাদের মায়েরা খুঁজছেন আমার সন্তানটা কি বেঁচে আছে, যদি বেঁচে না থাকে আমার সন্তানের কবরটা কোথায়, আমাকে দেখতে দাও। এই মাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের নেই। শিশু সন্তানকে অপর সন্তান বলে আমার বাবাকে ফিরে আসে, কোথায় আমার বাবার কবর, যদি তারা কোন করে তাকে আমাকে দেখিয়ে দাও। কবরের মাটি ছুঁয়ে অন্তত একটু শান্তি অন্তরে অনুভব। এরকম হাজারো কান্না বুকে চেপে আপনাদের ভালোবাসা এই সংগঠন জনগণের কল্যাণে নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করে। 24-এর 5 আগস্ট পট পরিবর্তনের পরে আল্লাহর জাতের কসম আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছিলাম, হে আল্লাহ আমরা জানি আমাদের সহকর্মীদের অন্তরে অনেক ব্যথা, অনেক দ্রোহের আগুন, হে আল্লাহ তুমি আগুনকে প্রশমিত করে দাও, তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও, তারা যেন শয়তানের প্ররোচনায় নফসের দুগায় কোনো খারাপ কাজে জড়িয়ে না পড়ে। আল্লাহু আকবার। 3.5 কোটি মানুষের এই সংগঠন সবাই প্রাপ্তবয়স্ক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সিরাজগঞ্জে, উল্লাপাড়ায়, সলঙ্গায়, যেখানেই বলেন জামাতের লোকেরা কি কোথাও চাঁদাবাজি করে? জমি দখল, স্ট্যান্ড, কি স্ট্যান্ড ওইটা আমি বলতে গেলাম না, ওইটা বললে একদম খুব রাখ। স্ট্যান্ড দখল করে নাই, মামলা বাণিজ্য করে নাই, কারো ইজ্জতের উপর হামলা করে নাই। আল্লাহ তাআলা এই ধৈর্য ধরার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে অসংখ্য শুকর। আমরা কখনো এগুলা করবো না, অতীতেও আমরা করি নাই। যে আমাদেরকে যাই বলো, আল্লাহ সাক্ষী আর এদেশের জনগণ সাক্ষী। আমরা কি এইটা বাজে লোকের মুখে আমাদের শুনতে হবে না, দেশপ্রেমিক লোকেরাই আমাদের সাক্ষীর জন্য যথেষ্ট। একটা সংগঠনকে কি করা হয় না,